এইভাবে রান্না করা ভোলা মাছের পাতুরি গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার লাগে, আর রান্না করাও একদম সহজ। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ভোলা মাছের পাতুরি। তাহলে এই রেসিপি করার জন্য আমি মাঝারি সাইজের ভোলা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে কেটে নেব। আমি মাছের মাথা ফেলে দিয়েছি, আপনারা চাইলে মাথা নাও ফেলতে পারেন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছের গায়ে আমি দুটো করে কাট লাগিয়েছি, দেখুন, তাহলে মশলাটা খুব সুন্দর করে মাছের মধ্যে ঢুকবে। শুধুমাত্র লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেব। মাছের গায়ে এভাবে কাট লাগিয়ে দিলে মশলাটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। লবণ হলুদ মেখে মাছটাকে 10 মিনিট রেখে দেব। এখানে কিছু আলু কেটে নিয়েছি। দেখুন, আমি মাঝারি সাইজে দুটো আলু কেটেছি, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ। এখানে আমি লবণ কম দিয়েছি, যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া হয়েছিল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল। এবার হাত দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। এবার এখান থেকে কিছু মশলা আলুর মধ্যে নিয়ে নেব। আলুটাকে এই মশলা দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে দিয়ে আলুটা রেখে দেব। এবার বাকি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মেখে নেব। একটা তাওয়ার মধ্যে ধুয়ে নেওয়া কলা পাতা নিয়ে নেব। 3টে কলা পাতা দেব পরপর। আর একদম উপরে কলা পাতার উপরে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ঘষে ঘষে এই সর্ষের তেলটাকে কলা পাতার গায়ে লাগিয়ে নিলাম। মশলায় মেখে নেওয়া মাছগুলো সব পরপর সাজিয়ে দেব। মেখে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আশা করি রেসিপিটি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর তাওয়াটা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট জাল দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও 5 মিনিট জাল দিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এরকম একটা প্লেটের উপর পাতা ধরে টেনে তুলব। নিচের পোড়া পাতাটা ফেলে দেব। ভোলা মাছের পাতুরি এখানে 50% কমপ্লিট হয়েছে। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কলা পাতা দিয়ে দেবো উপরে। 2টো পাতা দিলাম। এবার একটা প্লেট দিয়ে উপরে চাপা দিয়ে দেব। এবার খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর উপরের পোড়া পাতাগুলো ফেলে দিতে হবে। তাওয়া বসিয়ে দিয়ে পাতুরিটাকে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত পাতুরির থেকে সমস্ত জল শুকিয়ে আসে। এই পাতাটাকে খুব সাবধানে তুলে ফেলতে হবে। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে মাছের গায়ে লাগিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট জাল দেওয়ার পরই পাতুরিটা ঠিক এরকম হয়ে যাবে। ভোলা মাছের পাতুরি পরিবেশন করার জন্য একেবারে রেডি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভোলা মাছের পাতুরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন
বাড়িতে অবশ্যই এভাবে একবার করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।